নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে একটা কথা বলা হয়েছিল যে আপনারা আগেও আমার চ্যানেলে যত মন্ত্রতন্ত্র দিয়েছি সেগুলো নিজেরা পরীক্ষা করে দেখেছেন এবং নিজেরা সেগুলো উপলব্ধি করেছেন। তো আজকে যে মন্ত্রটা আমি দিচ্ছি বা যে প্রক্রিয়াটা বা যে বিদ্যাটার কথা বলছি, সেই বিদ্যাটা কিন্তু একটা প্রাচীন বিদ্যা। এটা কিন্তু ম্যাজিক দেখানোর জন্য নয়, এটা একটা তন্ত্রের প্রক্রিয়া এবং তন্ত্রের একটা নির্দিষ্ট বিদ্যা, যেটা অনেক কষ্ট করে অর্জন করছে। তো এই বিদ্যাটা কেউ অপব্যবহার করবেন। অপব্যবহার মানে আপনারা ভাববেন হয়তো যারা সাধারণ দর্শক তারা ভাববেন যে এই বিদ্যাটার আবার অপব্যবহার কিভাবে হবে, কিন্তু যারা তান্ত্রিক, যারা এই বিষয়ে নলেজ আছে তারা জানে যে এই বিদ্যাটার অপব্যবহার কিভাবে হয়। তো যেমন সমাজদারও গেলে ইশারাই কাফিয়া, আমি পুরোটা বলছি না যে এই বিদ্যাটা দিয়ে কি অপব্যবহার করা যায়। যারা তান্ত্রিক তারা জানে এটা কি অপব্যবহার হয়, আমি বলছি না ডিটেলস। এটা শুধুমাত্র মন্ত্রের শক্তি আছে না নেই সেটা পরীক্ষা করার জন্য এই মন্ত্রটা আমি দিচ্ছি। কি করতে হবে আপনার, যে আগে শর্ট ভিডিওটা দিয়েছিলাম যে একটা লেবুকে আপনি মাটিতে, ধরুন আপনি কোথাও রেখে দিলেন লেবুটাকে, তো আপনি লেবুটাকে হাত না দিয়ে দূর থেকে মন্ত্রের দ্বারা লেবুটা আপনার হাতে চলে আসবে, বা আপনি যদি উপর থেকে দেখেন লেবুটাকে ইশারা করলে আপনার হাতে নামিয়ে কিন্তু চলে আসবে। এডিটিং বা অন্যভাবে নয়। আর এটা সব জায়গায় সবভাবে দেখানো যায় না, কিছু বিশেষ তিথি নক্ষত্রে এটা দেখানো যায়। যেমন পুষ্যা নক্ষত্রযুক্ত শনিবার বা রবিবার, এই দুটো দিনে এই প্রক্রিয়াটা আপনি করতে পারবেন। যেহেতু ভিডিওটা আগে শুট করছি তার জন্য এগুলো আমি দেখাতে পারছি না। যদি কেউ দেখতে চান আমার কাছে এসে দেখতে পারবেন। তো কি করতে হবে বলে দিবি তারা। এই মন্ত্রটা কিন্তু ইউটিউবে কেউ আপনাকে দেবে না, দিলেও পুরো নিয়মটা বলবে না। যে তান্ত্রিকরা দেয় তার পুরো নিয়মটা বলবে না। তো মন্ত্রটার নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লেবুটার উপর আমি যে মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটা বলে 7 বার ফু দিতে হবে লেবুটার উপর, যেরকম ভাবে হয়। আর আপনার দুটো হাতে এই মন্ত্রটা বলে 11 বার বলে 11 বার ফু দিতে হবে। ভালো করে শুনে নিন, লেবুটার উপর 7 বার ফু দিতে হবে। একবার মন্ত্র বলবেন, একবার ফু দেবেন, আবার মন্ত্র বলবেন, আবার ফু দেবেন। আর আপনার দুটো হাতে 11 বার মন্ত্র বলবেন, 11 বার ফু দেবেন। দেওয়ার পর আপনি মাটিতেই বসে পড়বেন, কোনো মাটিতে বসে পড়বেন বা উঠে দাঁড়াবেন। আর লেবুটাকে আপনি হাতের এরকম ভাবে ধরুন, লেবুটা এখানে নামালেন, আপনি হাতে ইশারা করলে লেবুটা আপনার হাতে চলে আসবে। হয়তো হয় ভেসে থাকবে না, কিন্তু লেবুটা হাতে চলে আসবে। তো এইটার জন্য কি করতে হবে, এই মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে। যে কোনো মন্ত্র আমি বলে দিলাম, আপনি ইউটিউব থেকে মুখস্থ করে কাজ করলে হবে না। আপনাকে মন্ত্রটা ভালো দিন দেখে, ভালো তিথি নক্ষত্র বা অমাবস্যা পূর্ণিমা দেখে বা ভালো একটা নির্দিষ্ট দিন দেখে আপনাকে মন্ত্রটা মুখস্থ করতে হবে। এবং মন্ত্রটা মুখস্থ করার পর আপনাকে ভালোভাবে মোটামুটি 10,000 থেকে 12,000 জপ করতে হবে। এক আসনে বসে নয়, আপনি 3 দিন 4 দিনের সংকল্প নিয়ে এই মন্ত্রটা জপ করলে, সিদ্ধ হয়ে গেলে মন্ত্রটা, রুদ্রাক্ষের মালায় মন্ত্রটা সিদ্ধ করতে হবে। পূর্ব দিকে মুখ করে বসতে হবে, যে কোনো দেবী মন্দিরে বসে এই মন্ত্রটা সিদ্ধ করা যাবে। আপনার যে কেউ এই মন্ত্রটা সিদ্ধ করে নিতে পারেন। তারপর আপনি প্রয়োগ করবেন যে কোনো খোলা আকাশের নিচে মন্ত্রটা প্রয়োগ যখন করবেন, খোলা আকাশ মানে আপনার মাথার উপর যেন ছাদ না থাকে সেরকম জায়গায় মন্ত্রটা প্রয়োগ করলে মন্ত্রটা আপনি কাজ দেখতে পাবেন। এরপরে যদি কোনো কিছু জানতে হয় আপনাকে ডাইরেক্ট নাম্বারে ফোন করবেন, এই মন্ত্রটা সিদ্ধ করার পর প্রয়োগ করবেন। যদি না হয় তাহলে ফোন করবেন। হর হর মহাদেব, জয় মা।